জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সব ব্যাপারে ফিরকির এই আগ বাড়িয়ে পাকামিটা মাঝে মাঝে অসহ্য হয়ে ওঠে। মাগো, বলছি যে পুলিশ কাছারি করার কি সত্যিই খুব দরকার ছিল? না মানে আমি তো তোমাদের বাড়িতে সকাল বিকাল সবসময় আসছি, প্রয়োজন পড়লে তুমি আমাকে ডেকে পারতে, আমি নিচে চলে আসতাম তোমার কাছে, তাই না? কিন্তু আসলে আসলে আমরা তো রাজনীতি করি, কখনো কেউ ওপরে কখনো কেউ নিচে, বুঝলে তো? যাকে বলছি ভাস্কর বাবু, এখনো তেমন কিছুই হয়নি, সবটা আমাদের হাতের মধ্যেই রয়েছে। আর সবচেয়ে বড় কথা আমার ছেলে যদি সত্যি কোনো অন্যায় করে থাকে, ওকে শাস্তি দিন, ওকে শাস্তি দাও, যাও মা, শাস্তি দাও। আমার জুতোগুলো ওকে মারো, যাও জুতো মারতে আমার জুতো সোল তুমি ফাটিয়ে দাও, ওই জন্য আমি তোমাকে আবার একটা নতুন জুতো কিনে দেবো, সেই জুতো দিয়ে ওকে মারো। কিন্তু পুলিশ কাছারি করে না মা। মাফ করবেন পুরকায়স্থ বাবু, আপনার ছেলে তো কোনো সাধারণ অপরাধ করেনি যে চাইলে আমরা ওকে নিমেষে ক্ষমা করে দেব। সব থেকে বড় কথা, এই সমাজকে কলুষিত করার জন্য সবচেয়ে ঘৃণ্য আর জঘন্য অপরাধ করেছে। তাই মধুজা, নীলাদ্রি কিংবা আমরা কেউ ওকে এত সহজে ক্ষমা করে দেব না। আর শাস্তির কথা যদি বলেনি, তাহলে বাকি শাস্তি ওকে আইন দেবে, আমরা নয়। অফিসার, আপনি ওকে নিয়ে যান। দাঁড়াও, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে মা। আসল অপরাধী বোধ হয় ভিকি নয়। আসল অপরাধী অন্য কেউ। পুলিশ তাদেরকে ধরতে চলে গেছে। অপরাধী অন্য কেউ মানে কি বলতে চাইছেন পুরকায়স্থ বাবু? ভাবছি প্রথমে একটা রুটিন বানিয়ে নেব, তারপর সে রুটিন অনুযায়ী পড়াশোনা করব। একদম ঠিক বলেছিস। এবার থেকে না আমরা আর ফাঁকি দেব না। ছোটবেলায় যদি ফাঁকি না দিতাম, তাহলে এতদিনে হয়তো কি হতিস? ফিরকি জানি মতো কি উকিল হতে? লক্ষ্মী কে আছে? আমি কেন? ও আপনি, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। থানায় কেন? আপনাদের বস্তির পাশে নিষিদ্ধ মাদকের আড্ডা হচ্ছে। গতকাল তো আপনাদের লোক ঝামেলাও করেছে, আর এগুলো সব আপনাদের মন্দতেই হচ্ছে। কি উল্টোপাল্টা কথা বলছেন? জানেন কাল আমাদের বাড়ির মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে, আর আমাদের দলেরই একজন দীপালি নাম, সেই তো বাঁচিয়েছে। কোত্থেকে ভুয়ো খবরগুলো পান বলুন তো? চুপ! খবরটা ভুয়ো কি ঠিক সেই বিচার আমরা করব। চলুন। ওসব কথা বলে লাভ নেই স্যার, আমাদের কাছে প্রমাণ আছে। হ্যাঁ। ও, প্রমাণ আছে? তার মানে আমি মিথ্যা কথা বলছি? চলুন, আপনারা সবাই চলুন। ইয়ার কি হচ্ছে নাকি? কেন যাব? গায়ের জোর? এই বেশি কথা বললে না কপালে দুঃখ আছে। এই নমিতা, এই তিনটাকে নিয়ে চলো। এই চলো না, শুনুন দাঁড়ান অফিসার। মীনাক্ষী দি, আপনি? সেটা হতে পারে না পুরকায়স্থ বাবু, কারণ আসল অপরাধী আমাদের সকলের চোখের সামনেই দাঁড়িয়ে আছে। একদমই তাই।
আর আপনি যতই চেষ্টা করুন নিজের ছেলেকে বাঁচানোর, ওকে ওর পাপের শাস্তি পেতেই হবে। ফিরকি, দেখো ভিকি যা করেছে তাতে ওর শাস্তি পাওয়াই দরকার। রাগ আমাদেরও হচ্ছে ওর উপর খুব, কিন্তু তাই বলে আমাকে না জানিয়ে তুমি পুলিশে কেন গেলে, কেন কমপ্লেন করলে? আমার সাথে একবার আলোচনা তো করবে। এই তো ডিল একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে। আমি জানতাম এই ঘটনাটা জানাজানি করে ভাস্কর সিনহা রায় নিজের ইমেজটাকে খারাপ করতে চাইবেন না। এবার আমাকে এটাকেই কাজে লাগিয়ে কমপ্লেনটাকে তোলাতে হবে। এখানে তোমাকে জানানোর কি আছে ড্যাড? এরকম একটা ক্রিমিনালকে পুলিশের হাতে তুলে দিতে কারো পারমিশন লাগে নাকি? কি হলো ড্যাড, চুপ করে আছো যে? আমরা কি কিছু ভুল করে? দিদি দেখুন না, দারোগা অফিসার, ঠিক কি অপরাধে ওদের আপনি নিয়ে যাচ্ছেন এখান থেকে জানতে পারি কি? আসলে আপনি জানেন তো এই এলাকায় না ওই চোরাচালানকারীদের কাজকর্ম খুব বেড়ে গেছে, মানে আমাদের কাছে খবর আছে। আর ওই মাদক দ্রব্য পাচারকারীদের এরা মদত দেয়, এরা সব জানে। মাদক দ্রব্য? না না দিদি, এ সম্পূর্ণ মিথ্যে কথা, আমরা এসবের কিছুই জানি না। কালকের ঘটনার যে আসল দোষী তাকে না ধরে আপনি আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। চুপ! দোষ করে আবার গলাবাজি হচ্ছে। জানেন ম্যাডাম, এই বস্তিদের একটা বিশাল চেন আছে। তা ওদের যে ধরে নিয়ে যাচ্ছেন, ওদের অপরাধের কোনো প্রমাণ আপনার কাছে আছে? কি যে বলেন ম্যাডাম, এদের বিরুদ্ধে না কোনো প্রমাণ লাগে না, থানায় নিয়ে গিয়ে 2-4টা দিলে না সত্যি কথা সব গড়গড় করে বেরিয়ে আসবে। ও তাই নাকি? বাহ, খুব ভালো। আইনের রক্ষক হয়ে কথাগুলো কিরকম গড়গড় করে বলে গেলেন আপনারা। কোনো প্রমাণ ছাড়া ওদের আপনারা নিয়ে যেতে পারেন না। আর আমি জানি এরকম কোনো মাদকদ্রব্যের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো ওরা সেটা স্বীকার করত। আমি এদের অনেক বছর ধরে চিনি। আর যাই হোক না কেন, সত্যি কথা স্বীকার করতে ওদের কখনো আটকায় না। হে ভগবান, আজ যদি মীনাক্ষী সময় মতো এখানে এসে না পৌঁছতেন, তাহলে এরা আমাদের উপর আরো অত্যাচার করতো। ওপর মহল থেকে অর্ডার আছে ম্যাডাম, এদের আমার থানায় নিয়ে যেতেই হবে। আপনি প্লিজ বাধা দেবেন না। বাবা, আপনি কিছু বলছেন না কেন? আপনি যদি কিছু না বলেন আমরা যে কোনো সিদ্ধান্তই নিতে পারবো না। আমি বুঝতে পারছি আপনার চিন্তার কারণটা। দরকার হলে এই কেস আমিই লড়ব, কিন্তু ভিকির মতো অপরাধীকে চরম শাস্তি দরকার হলে আমিই পাইয়ে দেব। তুমি বোধহয় একটা বিষয় ভুলে যাচ্ছ ফিরকি। কি ভুলে যাচ্ছি? তোমার কিন্তু এখনো লাইসেন্স হয়নি। তুমি ভিকির বিরুদ্ধে কেস লড়বে কি করে? নাকি এখন থেকেই নিজেকে মনে মনে মাননীয় উকিল ভাবতে শুরু করে দিয়েছো? আমি কি ভাবছি না ভাবছি সেটা বড় বিষয় নয় পুরকায়স্থবাবু, কিন্তু আমি দেখছি আমাদের দেশের সংবিধানের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমাদের দেশে আইনে লেখা আছে, কোনো মানুষ যদি নিজের লয়ার জোগাড় করতে না পারে তাহলে মহামান্য আদালতের সামনে সে নিজের জাস্টিসের জন্য নিজেই লড়াই করতে পারে। আর আমিও সেটাই করব।
অফিসার, আর এক মুহূর্তে নয়, আপনি ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাবেন প্লিজ। এই দাঁড়ান 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 দাঁড়ান, কি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।